আল্লাহ পাক বলেন, আমার যারা প্রকৃত বান্দা হবে, 3 নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর গুণাবলী হবে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা, তারা রাতটাকে কাটাইবে, অতিবাহিত করবে, লিরাব্বিহিম, তাদের রবের উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য তারা কি করবে? সুজদা ও সিজদায় পড়ে থাকবে, ওয়া কিয়ামা, এবং দাঁড়ানো অবস্থায় থাকবে। মানে তারা কি করবে? নামাজে সিজদায় থাকবে, তারা জেগে থাকবে, আল্লাহ জেগে আজকার করবে। প্রকৃত আল্লাহর বান্দা হতে হলে রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। কিসের নামাজ পড়তে হবে? তাহাজ্জুদের নামাজ। আল্লাহ পাক বলছেন, বান্দারে, সব কিছু এখন স্তব্ধ হয়ে গেছি, পশু পাখি সব কিচির মিচির বন্ধ হয়ে গেছে, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার প্রথম আসমানে চলে এসেছি। বান্দা, তুমি উঠো, রাত্রি জাগরণ করো, তুমি নামাজ পড়ো, তুমি আমাকে ডাকো, তুমি সিজদায় পড়ে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার মনের কথা শুনব। এই জন্য আল্লাহ তাআলা বলেন, প্রকৃত যারা আমার বান্দা হবে, সারা রাতটা গল্প গুজব করে আর তারা টিভি দেখে, তাস খেলে, আড্ডা বেড়ে নষ্ট করবে না, বরঞ্চ তারা এসার পরপরে চেষ্টা করবে ঘুমিয়ে যাওয়ার। আর যখন মানুষ সমস্ত ঘুমিয়ে যায়, গভীর ঘুমে থাকে, ওই সময় তিনি উঠে আল্লাহর দরবারে কি উজু করে নামাজ পড়ে সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে তার জীবনের সমস্ত জীবনের কথাগুলা খুলে বলে। আল্লাহ তাআলার এই প্রকৃতভাবে আল্লাহ তাআলার প্রিয় বান্দা কারা? সবাই তো আমরা আল্লাহর বান্দা, কি কথা ঠিক না? কিন্তু এখানে সূরা আল ফুরকানের এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াতে তো মানুষ অসংখ্য রয়েছে, কোটি কোটি মানুষ রয়েছে পৃথিবীতে। এত অসংখ্য মানুষের মধ্যে বিভিন্ন ধর্ম বর্ণ লোক তো আছেই, আবার গরু কাকা মুসলমান তো আছেই। সবাই তো দাবি করছে আমি আল্লাহর খাস বান্দা। আল্লাহ তাআলা সবার উদ্দেশ্যেই বলছেন, আসলে প্রকৃত আল্লাহর বান্দা কারা? কারা আল্লাহ পাকের বান্দা হতে, তার গুণাবলী বৈশিষ্ট্য কি? যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে, কোরআনের আয়াতে যে আল্লাহ পাক যে বৈশিষ্ট্যের কথা বলছে, তারা হবে প্রকৃত আল্লাহর বান্দা। যতই আমরা কলার ঝোঁকাই আর যতই দাপট করি অহংকারে, আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো না। আমরা মানুষ ঠিক আছে, কিন্তু সবাইকে আল্লাহর আমরা বান্দা হতে পারবো না, কি কথা ঠিক না? আমরা মুসলমান ভাই ভাই ঠিক আছে, কিন্তু আমরা কি সবাই একই মায়ের পেটের ভাই? যারা একই মায়ের পেটের ভাই, তাদের ভাইয়ে ভাই যত ভ্রাতৃত্ববোধ, যত মানে বিপদ আপদ মুসিবতে ভাইয়ের পাশে দাঁড়া, দরকার হলে জীবন দিয়ে দিবে ভাইয়ের জন্য। অন্য মুসলমান ভাইয়ের জন্য কি কেউ যাবে? যাবে না। তা আল্লাহ পাক বলছে, বান্দা আমার সবাই, কিন্তু প্রকৃতভাবে আমার নিকটে খাস বান্দা সবাই নয়। বুঝতে পেরেছেন কিনা? তাহলে প্রকৃত যদি আল্লাহর বান্দা হতে হয়, তাহলে অবশ্যই আমাদের কিছু বৈশিষ্ট্য, আমাদের কিছু গুণাবলী থাকা দরকার রয়েছে। সেই গুণাবলীগুলা কি? সে ধারাবাহিকভাবে আয়াতে আল্লাহ পাক এই সূরার মধ্যে প্রায় 11 থেকে 12টা পয়েন্টের আয়াত বাই আয়াতে সুন্দরভাবে তুলে ধরেছেন। আশা করি আমরা সবাই প্রকৃত আল্লাহ বান্দা হওয়ার জন্য এই আয়াত থেকে যে আলোচনা আমাদের জন্য শিক্ষা রয়েছে, তা শুনে বাস্তব জীবনে আমল করে যেন আমরা প্রকৃতভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। যেন আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল করে, জোরে বলে আল্লাহু আমিন। আল্লাহ তাআলা বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وعباد الرحمن দয়াময়, প্রকৃত দয়াময় আল্লাহর। রহমান মানে হলো দয়াময়, দয়াময়ের বান্দা হলো তারা, আল্লাযীনা যারা ইয়ামশুনা চলাফেরা করে, হাঁটাহাঁটি করে,
আলাল আরদি জমিনের উপরে হাওনা মানে নম্রভাবে বিনয়ীভাবে। কিভাবে? তাহলে জমিনের সঙ্গে যে জমিনের উপরে যখন চলে কোনো অহংকার করে না, কোনো ফখরি থাকবে না, বিনম্রভাবে নম্র ভদ্রভাবে চলবে। এখন বলবেন হুজুর জমিনের উপরে চলার মধ্যে ফের কিসের নম্রতা আছে, বিনম্র কিভাবে হয়? আমি তো জমিনে মাঠে যাচ্ছি, ঘাসে যাচ্ছি, ধান কাটতে যাচ্ছি, গম তুলতে যাচ্ছি, জমিনের যেদিকে যাই বাগানে যাচ্ছি সব তো জমিন। এই জমিনের মধ্যে আবার নম্র আর কিভাবে হাঁটা হয়, আর কিভাবে কড়া মেজাজ আবার হাঁটা হয়? এই তাফসিরের মধ্যে আয়াতের মধ্যে সেই জিনিসটাকে বোঝানো হয়নি, বোঝানো হয়েছে আপনি জমিনে চলবেন, আপনার আচার ব্যবহার, আপনার কথাবার্তা, ওঠা বসা, চাল চলন নম্র হবে, উগ্রমেজি নয়। গরম মেজাজি হওয়া যাবে না, উগ্রপন্থী হওয়া যাবে না, হুট মেজারি হওয়া যাবে না। কি কথা ঠিক না? রাগী হওয়া যাবে না। এক কথায় নম্রভাবে চলতে হবে, বিনম্রভাবে চলতে হবে জমিনে। এটাকে আল্লাহ তাআলা বোঝানো হয়েছে। তাতে মার্কেটে যান, অফিসে যান, দোকানে যান, বাজারে যান, চার স্টলে বসেন, পাইট খাটান, যেখানে তাকে শ্রমিক খাটান, আপনার আচার ব্যবহারে যেন অন্য কোনো ভাই দুঃখ কষ্ট না পায়, এই জন্য আপনি নম্রভাবে চলবেন, বিনম্রভাবে। এটাকে বোঝানো হয়েছে। কিন্তু আপনি জমিনে পা ফেলবেন খুব হাইলে হাইলে ধীরে ধীরে, যেন জমিন কষ্ট না পায়। আর কারোর সাথে কথা বলে এমন গলা বাজে পারেন নাকি 2 থাপ্পড় লাগিয়ে দেন আগে। তো এটার মানে কি হলো? সেটা নয়। আসলে প্রকৃত কথা হচ্ছে আপনি যে চলবেন, হাঁটা বসা, উঠা বসা, যেখানে যাবেন আপনি যেন মিষ্টি ভাষী হন, নম্র হন। নম্র কথা তো আমরা সবাই বুঝি, কি কথাটি না? নরম হবেন, গরম হবেন না। এটা আল্লাহ পাক বলছেন, গরম হওয়া যাবে না, নরম হতে হবে। আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হচ্ছে তারা যাদের চাল চলন কথাবার্তা দেখলেই, আচ্ছা কথাবার্তা শুনলেই মনে হয় মানুষটা কত সুন্দর ব্যবহার গো, কত নম্র মানুষ জি, কত ভালো মানুষ জি। এরকম মানুষ হতেই হয় না। এরকম বলে কি বলে না? কি বলে না? একজনের মানুষের সাথে কথাবার্তা শোনার পরেই তো মানুষ মন্তব্য করে লোকটা ভালো না মনটা, কোন প্রকৃতির লোক, কি বলে না? আল্লাহ তাআলা বলছেন যারা প্রকৃত আমার বান্দা হতে চায় তাদের এইরকম চরিত্রবান, আদর্শবান হতে হবে, তার যেন মুখের ভাষা, উঠা বসা, চাল চলন যেন নম্র হয়, ভদ্র হয়, যাতে করে তার মধ্যে কোনো উগ্রপন্থী হোট মেজাজি যেন গরম মেজাজের না হয়। পারা যাবে তো? কি যাবে না? আমরা নামাজ পড়ি কার উদ্দেশ্যে বলেন? আল্লাহর উদ্দেশ্যে। রোজা রাখলাম কার উদ্দেশ্যে? কুরবানি দেব কার উদ্দেশ্যে? তো আল্লাহ পাক বলছেন আমার সন্তুষ্টি যদি পেতে চাও, আমার যদি প্রকৃত বান্দা হতে চাও, বান্দা তুমি নম্র হও, ভদ্র হও। আমার বিশ্বনবীর যেমন আচার ব্যবহারে মুগ্ধ হয়ে কাফেররা পর্যন্ত গিয়েছে, ইসলাম গ্রহণ করেছে। কথা বলেন ঠিক না? একজন বেদুইন মসজিদে নববীতে ঢুকে গেছে, দাঁড়িয়ে প্রসব শুরু করেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তো উগ্র মেজাজি ছিলেন, কড়া মেজাজি লোক। ও তরবারি বের করলে তো গর্দান উঠে তোর গুষ্টি বেঁচে ফেলে দেবো, এত বড় সাহস! ও মসজিদের ভিতরে এসে প্রসাব করবে, ওকে ছেড়ে দিব? তরবারি বের করলে দ্বিখণ্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছে ব্যাপারটা কত খারাপ। ওমর বলছে থামো, মত দাঁড়াও, এত রাগী হলে হবে নাকি? লোকটা বুঝে না বলে প্রসাব করেছে, যারা বুঝে তারা কিসে প্রসাব করবে নাকি? এত রাগছে কেন? লোকটাকে প্রসাব করতে দাও, ঠিক মতন প্রসাব করে লেগে প্রসাবের ডিস্টার্ব না হয়। প্রসাব করার পর হুজুর এখনো অনুমতি দেন, যে এখনো অনুমতি, ঠিক আছে, ওকে আমার কাছে নিয়েছে, তুমি কিছু বলবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আচার ব্যবহার ওই লোক কিন্তু দেখছে আর শুনছে। রাসূল সাল্লাম বলছে কি ব্যাপার, তুমি মসজিদে আমাদের জানো না পবিত্র জায়গা কেন প্রসাব করলা? কে রাসূলুল্লাহ, আপনাকে তো আমি পরীক্ষা করতে এসেছিলাম, আপনি কেমন নবী, আপনি আমাকে মারেন না, আপনি বকেন না, কেমন আপনার আচার ব্যবহার। তা আমি যে জন্য এসেছিলাম, আমি কি পরীক্ষায় আপনি পাস করে নিয়েছেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনি পরীক্ষায় পাস করেছেন, আপনি আমাকে এখন মুসলমান গ্রহণ করান, ইসলাম কবুল করতে চাই। আপনি যে প্রকৃত নেতা, প্রকৃত আপনি নবী রাসূল, এই জন্য দেখেন আপনার জায়গায় আমি প্রসাদ করলাম, আপনি একটুকু রাগ করলেন না। কি জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আচার ব্যবহারের জন্য আপনার আরেকজন ভাই আপনার প্রতি আকৃষ্ট হয়,
আর আপনি এমন কড়া মেজাজির লোক, আপনাকে দেখলেই মানুষ ভয়ে পালায়, আপনার পাঞ্জরে ভিড়তে চাই না, কথা তো দূরের কথা, কি কথা ঠিক না? এই জন্য এরকম আচরণ করা যাবে না। আল্লাহ পাক এরপর বলেন 2 নম্বর গুণাবলী হচ্ছে ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলছেন প্রকৃত দয়াময়ের বান্দা হলো তারা যখন কোনো অজ্ঞ লোক, মূর্খ লোক তার সাথে যখন তর্কে জড়িত হয়। এমন কিছু মানুষ আছে যে বিষয়ে তার জ্ঞান নাই, ইতিহাস সম্পর্কে জ্ঞান নাই, ভূগোল সম্পর্কে জ্ঞান নাই, রাষ্ট্র সম্পর্কে জ্ঞান নাই, রাজনীতি সম্পর্কে তার জ্ঞান নাই, বিজ্ঞান সম্পর্কে তার জ্ঞান নাই, ডাক্তারি সম্পর্কে জ্ঞান নাই, হিসাবের জ্ঞান নাই, ভালো মন্দ এটাও বুঝে না, কোরআনের কোনো জ্ঞান নাই। এরকম অজ্ঞ মূর্খ লোক যদি আপনার সঙ্গে তর্কে জড়িত হয়, দ্বন্দ্ব করতে চাই, ঝগড়া করতে চাই, কথা কাটাকাটি করতে চাই, চ্যালেঞ্জ ছোড়াছুড়ি করতে চাই, তুমি ওই অজ্ঞ মূর্খের লোকের মতন তার সঙ্গে তুমি জড়িয়ে যাও না, বরং তার সাথে উত্তম ভাষা কথা বলে, সালামা শান্তিদায়ক কথা বলে, অথবা তাকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম থাকেন ভাই, আমি চললাম, খুব ব্যস্ত মানুষ, আপনি আপনার জ্ঞান নিয়েই থাকেন, আমি চলে গেলাম, আপনি বড় হয়ে থাকেন। কি কথা বোঝা গেল না? এই জন্য চেষ্টা করতে হবে তাকে শান্তিদায়ক কথা বলা, ভালো নম্র কথা বলা। তারপরও দেখছেন না ও আপনাকে ঠগাইবে, মানে যেই করে হোক আপনাকে হারাইবে, এটাই তার বেজ্জত করবে, এটা তার উদ্দেশ্য। হয়তো জাহেল লোক আছে কিছু, কিছুই বুঝে না, ওই যে অনেকে বলে আরে আমাকে বাকার বল ছেড়ে দিল গরু ছাড়বো না, এরকম বলে না। তো আসলেই বাস্তবে ওর মন থেকে আছে কি সঠিক ভালো, কিন্তু আসলে হার মানবে না, এরকম লোক আছে কি আছে না? খারাপ লোক, পৃথিবীতে খারাপ লোকের পরিচয় হচ্ছে খারাপ লোক নিজেকে সবসময় বড়ত্ব মনে করবে। যারা নিকৃষ্ট লোক সে কখনো হার মানবে না, পরাজিত স্বীকার করবে না। খারাপ লোক সব সময় কি চেষ্টা করবে কিভাবে ভেজাল লাগায়, দ্বন্দ্ব লাগায়, কিভাবে এখানে ফাসাদ সৃষ্টি করা যায়, কিভাবে আপনাকে বেজ্জত করতে পারা যায়, এতে নিয়ে ব্যস্ত থাকে চিন্তা ভাবনা। এই জন্য আল্লাহ পাক বলছেন তোমরা যদি আমার প্রকৃত বান্দা হও তাহলে ওই সব লোকদের সঙ্গে তোমাকে জড়িয়ে যাওয়া যাবে না। একটা কুকুর আপনাকে কামড় দিচ্ছে, আপনি যদি উল্টা কুকুরকে কামড় দেন তাহলে পার্থক্য কি থাকলো? কি কথা ঠিক না? এই জন্য আল্লাহ পাকের কথা হলো কোন জাহেল অজ্ঞ মূর্খ লোক, যে বিষয়ে তোর জ্ঞান নাই, এমন লোক যদি তোমার সাথে তর্কে জড়িত হয়, তুমি তার সাথে তর্কে জড়িয়ে যাও না, তার সাথে দ্বন্দ্ব করিও না, বরং তাকে সালাম দিয়ে তুমি ওখান থেকে কেটে পড়ো। কি কথা বোঝা গেল কিনা? তাহলে আমরা কি যেখানে সেখানে ভিড়ে যাব? আপনি জানছেন লোকটা বাটপা চিটার, ওর কথার হলহল মিথ্যা কথা বলে, ওর কথার কোনো ভ্যালু নাই, দাম নাই, জানি শুনে কেন আপনার সাথে ভিড়তে যাবেন? কি কথা ঠিক না? বলছো আপনি আপনার মান সম্মান নিয়ে আপনি চলে আসেন। সম্মানিক যদি সম্মান রক্ষাতে হয় তাহলে ওই সব লোকদের সাথে আপনি যদি ভিড়তে যান তাহলে আপনার সম্মানকে নষ্ট করে দিবে। কি কথা ঠিক না? এই জন্য আপনি সম্মান নিয়ে কি ওখান থেকে চলে যান, আপনি ছোট হবেন না, আপনি খাটো হবেন না, বরং মানুষ তাকেই ঘৃণা করবে, চিছা করবে। এই জন্য এই কাজটা করতে হবে। 2 নম্বর পয়েন্ট চলে গেল। আল্লাহ পাক এরপর বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলেন আমার যারা প্রকৃত বান্দা হবে 3 নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর গুণাবলী হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা, তারা রাতটাকে কাটাইবে, অতিবাহিত করবে, লিরাব্বিহিম, তাদের রবের উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য তারা কি করবে? সুজদাও, সিজদায় পড়ে থাকবে, ওয়া কিয়ামা, এবং দাঁড়ানো অবস্থায় থাকবি। মানে তারা কি করবে? নামাজে সিজদায় থাকবি, তারা জেগে থাকবে, আল্লাহ জেগে রাজকার করবে। প্রকৃত আল্লাহর বান্দা হতে হলে রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে।
কিসের নামাজ পড়তে হবে? তাহাজ্জুদের নামাজ। আল্লাহ পাক বলছেন বান্দারে সব কিছু এখন স্তব্ধ হয়ে গেছি, পশু পাখি সব কিচির মিচির বন্ধ হয়ে গেছে, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার প্রথম আসমানে চলে এসেছি। বান্দা তুমি উঠো, রাত্রি জাগরণ করো, তুমি নামাজ পড়ো, তুমি আমাকে ডাকো, তুমি সিজদায় পড়ে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার মনের কথা শুনব। এই জন্য আল্লাহ তাআলা বলেন প্রকৃত যারা আমার বান্দা হবে সারা রাতটা গল্প গুজব করে আর তারা টিভি দেখে তাস খেলে আড্ডা বেড়ে নষ্ট করবে না, বরঞ্চ তারা এসার পরপরে চেষ্টা করবে ঘুমিয়ে যাওয়ার। আর যখন মানুষ সমস্ত ঘুমিয়ে যায়, গভীর ঘুমে থাকে, ওই সময় তিনি উঠে আল্লাহর দরবারে কি উজু করে নামাজ পড়ে সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে তার জীবনের সমস্ত জীবনের কথাগুলা খুলে বলে। সিজদায় পড়ে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে আপনার অভাব বলেন, অনটন বলেন, দুঃখ বলেন, বেদনা বলেন, কষ্টের কথা বলেন, যা কিছু বলবেন না কেন ওই সময় আপনি আল্লাহকে ডাকেন, বলেন। আল্লাহ পাক বলছেন যারা এই কাজ করবেন, সিজদায় পড়ে থাকবে, ওয়া কিয়ামা অথবা দাঁড়িয়ে নামাজ পড়বে অথবা বসেও, আল্লাহ পাক বলছেন এদেরকে আমি ভালোবাসি, এরাই হলো আমার প্রকৃত বান্দা। প্রকৃত বান্দা। যুগে যুগে কালে কালে যারা আল্লাহর গোলাম ছিলেন, আল্লাহ পাক যাদেরকে খুশি করেছেন, খুশি হয়েছেন, 40 বছর একটানা এসারের নামাজ পড়ে যে উজু করেছে, ওই উজু দ্বারা ফজরের নামাজ পড়েছে 40 বছর। আমাদের ইমাম আবু হানিফা 40 বছর তিনি নামাজ পড়েছেন, হাসান বসরি পড়েছেন। যারা আল্লাহর ওলি আল্লাহ বান্দা ছিলেন, আল্লাহর নৈকট্য অর্জন করেছে, ওরা এসারের উজুতে ফজর পর্যন্ত তারা এইভাবে নামাজ পড়েছি। আল্লাহ পাক ওই ব্যক্তিকে বেশি পছন্দ করে যেইরা ব্যক্তিটা রাতের গভীরে আল্লাহকে ডেকে ডেকে ডুকরে ডুকরে কাঁদে, চোখের পানি ফেলে দিয়ে জমিনে ফেলে দিয়ে সিজদায় অবস্থায় আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাকের কাছে তার মর্যাদা, তার কদর, তার চাওয়া পাওয়া আল্লাহ পাক কবুল করে নেন, ঘুরিয়ে দেন না। সম্মানিত ভাইরা, 3 নম্বর গুণ। 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওরা আল্লাহর কাছে যখন সিজদায় পড়ে থাকে, আল্লাহকে যখন ডাকেন, তখন তারা আল্লাহর কাছে একটা প্রার্থনা করে। আল্লাহ পাক নিজেই দোয়া শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? আল্লাহ পাক নিজেই শিক্ষা দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সারিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা যারা ইয়াকুলুনা মুখে বলে, রব্বানা হে আমাদের প্রতিপালক, ইসরিফ আপনি দূর করেন, আন্না আমাদের থেকে, আযাবা শাস্তি, জাহান্নাম জাহান্নামের শাস্তি। কার কাছে চাইতে হবে বলেন? নিজের জীবনের গুনার জন্য কার কাছে চাইবেন? কেউ কি আপনাকে মাফ করতে পারবে নাকি? এই জন্য যারা প্রকৃত দয়াময়ের বান্দা হবে তারা গভীর রজনীতে উঠবে, উঠার পর তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে মোনাজাত করবে, আর্তনাদ করবে, হে আমার রব, আপনি জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে মুক্ত রাখেন, দূরে রাখেন। ইন্না জাহান্নামা কাইন্না আযাবা জাহান্নাম আযাবাহা কানা গরামা। নিশ্চয় জাহান্নামের শাস্তি কত ভয়ানক শাস্তি। সম্মানিত ভাইরা আমার, যারা পৃথিবীতে মর্যাদাশীল হয়েছে দুনিয়াতে, প্রত্যেকেই কষ্ট করেছে, প্রত্যেকেই কষ্ট না করলে কিছু হয় না। আজকে যারা বড় বড় অফিসার হয়েছে বাংলাদেশে, ম্যাজিস্ট্রেট, ডিসি বলেন আর এসপি বলেন, ওদের ছাত্র জীবনে যদি দেখেন, ওরা দিনও পড়েছে, রাতেও পড়েছে, তাহাজ্জুদের নামাজ না পড়লেও ভোর রাতে উঠে লেখাপড়া করেছে, রাত্রি জাগরণ করে পড়েছি, পড়ার কোনো ত্রুটি নাই। এই জন্য জীবনে কষ্ট করার পর আল্লাহর কাছেও চেয়েছে। এই জন্য আজকে বাংলাদেশে বড় বড় অফিসার
ম্যাজিস্ট্রেট হয়েছে, কথা বলেন ঠিক কিনা? দেখেন কত তারা লেখাপড়া করে, কোনো কাজকর্ম করে না, রাত দিন সব সবাই বই নিয়ে পড়ে আসি। আল্লাহ পাক বলছেন বান্দারে, এর জন্য দুনিয়ার জন্য একটু সম্মানিত হওয়ার জন্য এত যদি জীবনে রাত্রি জাগরণ করে লেখাপড়া করে থাকে, বড় অফিসার হওয়ার জন্য, আবার ফার্স্ট ক্লাস জান্নাতের মধ্যে যদি থাকতে চাও, আমাকে যদি খুশি করতে চাও, আমার নাজ নিয়ামত পেতে যদি চাও, শুধু দিনের বেলা করলেই হবে না, রাত্রের বেলাও রাত্রি জাগরণ করে ইবাদত করে সিজদায় পড়ে আমার কাছে জাহান্নামের আগুনের জন্য পরিত্রাণ চাও। কি কথা বলেন? কথা ঠিক না? আল্লাহ পাক বলেন ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, ইন্নাহা মানে নিশ্চয় সাআত কত নিকৃষ্ট, মুস্তাকাররা এর আবাসস্থল বাসস্থানটা, যারা জাহান্নামী হয়ে যাবে, যারা জাহান্নামে চলে যাবে, এই জাহান্নামের জায়গাটা খুবই ভয়ানক, নিকৃষ্ট জায়গা, দুর্গন্ধ জায়গা, পচা জায়গা, সেই জায়গাতে বসবাস করা যায় না। এমন কিছু জায়গা আছে মরা পচা দুর্গন্ধ, মানুষ যদি পচে থাকে, কোনো গরু যদি পচে থাকে, ওখান থেকে যদি একটা মানুষ ওই রাস্তা দিয়ে চলে, মনে হয় জীবনের যত লাড়ি বড়ি আছে ভিতরকার দুর্গন্ধ তো সব যেন বের হয়ে যাবে, এর পাশ থেকে কখন দৌড় দিয়ে পালাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলছেন জাহান্নামটা যেমন আগুন ভয়ানক, তেমন হলো দুর্গন্ধ পচা জায়গা, বসবাসের জায়গা না, দুর্গন্ধ জায়গা। যারা বস্তিতে বসবাস করে, রেল স্টেশনের একদিকে পচা পানি, ছোট্ট একটা ঘর, ওখানে আবার ল্যাট্রিন, ওই জায়গাতে আমাদের মতন সবাই কিন্তু আমরা বসবাস করতে পারি না, ওখান দিয়ে হাঁটতেও গেলে মুখে রুমাল দিতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার মানুষ, কেমন করে জাহান্নামের জায়গা বলা হলো, এইরকম নিকৃষ্ট জঘন্য জায়গা, ওই সমস্ত জঘন্য জায়গাতে যেন স্থান না হয়, এই জন্য আল্লাহর কাছে তুমি প্রার্থনা করো। কার কাছে করতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন এরপরে তাদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওমা। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা, প্রকৃত দয়াময়ের বান্দা হলো তারা, ওয়াল্লাযীনা যারা ইযা আনফাকু যখন খরচ করে, ব্যয় করেন, অর্থ বলেন, সম্পদ বলেন, টাকা বলেন, যখন তারা ব্যয় করে, খরচ করে, লাম ইসরিফু তারা অতিরিক্ত খরচ করে না, অতিরিক্ত অপচয় করে না। আপনার টাকা আছেই, অর্থ আল্লাহ সম্পদ দিয়েছেন, আপনি বেনশন খাবেন নাকি? বেনশন খাও জীবনে না, তখন বলছে বাংলার বোতল খেতে হবে, বাংলার বোতল খেলে তো হবে না, ওর সঙ্গে কিছু মাল লাগবে, ভাজা গোস্ত নাকি। আবার দেখা যায় গরুর গোস্ত আছে, তারপর লাই খাসির গোস্ত দাও, এরপরে মাছ রান্না করে, কত কিছু করে। অনেক মানুষ অপচয়, টাকাকে বিলিয়ে দেয়, খরচ করায়, অনর্থক ভাবে টাকা নষ্ট করে, করে কি করে না? কি করে না? আছে না এরকম লোক? আপনি এখন ইনকাম করতে পারছেন, হতে পারে 10 দিন পর আপনি বসে থাকবেন, কোনো ইনকাম আসবে না, বাগানের ফসল থেকে পাবেন না, জমির ফসল নষ্ট হয়ে যাবে, তখন কি করবেন আপনি? কি কথা ঠিক না? এই জন্য আল্লাহ পাক বলছেন লাম ইসরিফু, বান্দা খরচ করো, পরিবারের জন্য করো, নিজের জন্য করো, আমি আল্লাহ তাআলা খরচ করতে বলেছি, কিন্তু অপচয় করিও না, অতিরিক্ত খরচ করতে যেও না, অতিরিক্ত কিছুই ভালো না। কি কথা ঠিক না? আল্লাহ পাক বলছেন ওয়ালাম ইয়াকতুরু, আর কৃপণতাও আবার করিও না, বকিলতাও করিও না। আমি আল্লাহ তাআলা খরচ কম করতে বললাম, অতিরিক্ত করিও না, অপচয় করিও না, এর মানে তুমি কৃপণ করে বসে থাকবা সেটাও নয়। ছেলে সন্তান কত আফসোস করছে, আব্বাজি একদিনও কি মাছ নেবেন না নাকি? 8 দিন হয়ে গেল, একদিনও কি বাড়িতে তরকারি মাছ জুড়বে না? আপনি তখন বললেন ঠিক আছে, টাকা তো নাই, সিলভার কাপ নিয়ে এলেন,
কি কথা ঠিক না? অনেক মানুষ আছে ছেলে সন্তান কত আফসোস করে, টাকা পয়সার অভাব নাই, টাকা পয়সা আছে ঠিক, ওকে জমি কেউ বিক্রি করতে চাইলে পরে আগে দিকে জমি কিনবে, কিন্তু পোশাকের দিকে খাওয়ার দিকে এমন ভাবে নিজেও খায় না একটা ডিম, নিজেও একটা চা খাবে না, একটা মিষ্টি খাবে না, ছেলে সন্তানকেও দিবে না। ছেলে সন্তান বউ বাচ্চা সবাই আফসোস করে, কি বলে না? আছে কি আছে না? এই জন্য আল্লাহ পাক বলছেন এমন কিছু তুমি কাজ করে না, কৃপণতা করিও না, বকিলতা করিও না, নিজের জীবনটাকে কষ্ট দিবা, আবার ছেলে সন্তানকে কষ্ট দিবা, স্ত্রীকে কষ্ট দিবা। কেউ যদি কোনো প্রতিবেশীটা একটা টাকাও তোমার কাছে সাহায্য চাও তাও তুমি দিবে না, এরকম বকিল কৃপণকেও আল্লাহ পাক ভালোবাসেন না। এখন বলুন তাহলে কাকে ভালোবাসে? এটাও পছন্দ করে না, অতিরিক্ত করতে পারবো না, তাহলে কাকে আল্লাহ পাক পছন্দ করে? আল্লাহ পাক বলেন ওয়াকানা বাইনা যালিকা কওমা, আল্লাহ পাক বলছেন এই দুইটার মধ্যপন্থী যারা আছে, মধ্যমপন্থী, বেশি অতিরিক্ত অপচয় করে না, খরচও করে না, আবার কৃপণতাও করে না, যতটুকু প্রয়োজন ততটুকু যারা কাজ করে, খরচ করে নিজের জন্য, পরিবারের জন্য, স্ত্রীর জন্য, ছেলে সন্তানের জন্য, এইভাবে যারা নিজের অর্থ সম্পদকে গুছিয়েও রাখে না, অতিরিক্ত খরচও করে না, আবার কৃপণতা করে না, মধ্যম পন্থা যারা দাঁড়িয়ে আছে, আল্লাহ পাক বলছেন কওমা মানে প্রতিষ্ঠিত রয়েছে বাইনা জালিকা, উভয়ের মাঝে, না কৃপণ বকিল, না অতিরিক্ত অপচয় খরচ করে, এরকম মধ্যমপন্থীদেরকে আল্লাহ পাক পছন্দ করেন। কি বোঝা গেল কিনা? তাহলে প্রকৃত দয়াবারে যারা বান্দা হবে তারা কি অযথা টাকা নষ্ট করে বেড়ি খেতে পারে? বলেন কি আছে ভিটামিন? বেরির মধ্যে, সিক্রের মধ্যে ভিটামিন কি আছে বলেন তো? এ, বি, সি আছে নাকি কিছু? ডি আছে, ক্যালসিয়াম কি আছে বলেন তো? এটা কি উপকার করে? বরং আপনার লাংস, আপনার ফুসফুসকে ধ্বংস করে। কি কথাটা? একদিকে টাকা ধ্বংস করে, অর্থ ধ্বংস করে, নিজের বডি ক্ষতি করে, শরীর ক্ষতি করে, পোশাকে ঠিক মতন ঠিক থাকে না, পোশাকটা কি উড়ে যায়, মাঝে ফোটা হয়ে যায় মাঝে মাঝে। যারা ক্যারাম বোর্ড খেলেন, ঘন্টার পর ঘন্টা ক্যারাম বোর্ডে টাকা ছাড়াছাড়ি করেন, কি আছে বলেন? সময় নষ্ট, ব্রেন নষ্ট, টাকা নষ্ট। কি কথা ঠিক না? স্ত্রীর জন্য একজনের স্যান্ডেল জুটে না, একটা ফেসাসল জুটে না, একটা আইব্রো মাস্কারাও লাগে না, পাউডার কিনতে পারেন না, আর আপনি বোর্ডের কাছে ঠিকই টাকা খরচ করেন। স্ত্রী তো ভালোবাসা অর্জন করতে পারেন না। কথা বলেন ঠিক না ঠিক? সবচেয়ে উত্তম খরচ করার জায়গা হচ্ছে আপনার পরিবার। সবচেয়ে উত্তম দান সাদকা করা হচ্ছে আপনার পরিবারের মধ্যে। একজন অভিভাবক গার্জেন যদি তার পরিবারের জন্য যে টাকাটা খরচ করে, ব্যয় করে, ওটা তার সাদকা, ওটাও তার দান। এটা হলো সবচেয়ে উত্তম জায়গার দান। কি কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আপনি সেই দিকে করেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এরা আমার প্রকৃত বান্দা নয়। প্রকৃত বান্দা হচ্ছে কৃপণ হবে না, অপচয়ও করবে না, অতিরিক্ত বাসে অনর্থক টাকা খরচ করবে না, প্রয়োজন যতটুকু ততটুকু কি আপনাকে কষ্টও দিবে না। একটা ডিম খাওয়ার মন চাইছে, দুধ খাওয়ার মন চাইছে, একটা কলা, হাইরে একটা কলার দাম 10 টাকা খাইয়ে নিব না, এই 10 টাকা দিয়ে না হলে আর 20 টাকা দিয়ে হাফ কেজি পটল পাবো। কি কথা ঠিক না? এমনটাও করা যাবে না। আসুন আল্লাহ পাক যেন সামনে জুমার দিন ইনশাআল্লাহ বাকি আয়াতগুলো থাকলো, এই আয়াতগুলোর উপরে আলোচনা করব। প্রকৃত আল্লাহর বান্দাদের পরিচয় তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ।